কান আল্লাহু লাকাদ আতানি মালান জাজিলান, আল্লাহ তাআলা আমাকে অনেক মাল দিছিল। আল্লাহ তাআলা ওয়া আওলাদান কাসিরিনা, অনেক সন্তান দিছিলেন। ওয়া সাআতান তাইলাতাম মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার অনেক শৌখিনতাও দিছিলেন। আল্লাহ তাআলা চাইছেন বিদায় সবগুলা সিনায় নিছেন। ইউরি আরাদাল্লাহু আন ইয়াযহিবা আন্নী বিকুল্লিহা, আল্লাহ তাআলা চাইছেন বিদায় সব কিছু তুইলা নিছেন। ওগো রহিমা, আমার কোনো অভিযোগ নাই। হযরতের রহিমা এইভাবে মানুষের বাড়িতে গিয়া গিয়া কাজ কইরা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়া। আইয়ুব এতদিন পর্যন্ত কোনো আওয়াজ করে না, কিন্তু হঠাৎ করে একদিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবের জিকির করা অবস্থায় জিহ্বার মাঝে একটা পোক আইসা কামড় দেয়। এবার আইয়ুব বলে, ও গো মালিক, সারাটা জীবন 18টা বছর পর্যন্ত চুপ থাকলাম, আমার সম্পদগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো। আমার সমস্ত সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে, তাও আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই। আমার সারাটা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা দেহের মাঝে প্রতিটা অঙ্গে অঙ্গে আমাকে তুমি পোকা দিয়া খাওয়াইছো, আমি অভিযোগ করি নাই। কিন্তু মালিক আমার, আজকে যদি তুমি আমার জিহ্বাটাকেও এই কীট পতঙ্গ আর পোকের মাধ্যমে নিয়ে নাও, আমি যেই জিহ্বা দিয়া তুমি মালিকের জিকির করি, আমি আইয়ুব এত বছর পর্যন্ত অভিযোগ করি নাই। কিন্তু মালিক, তুমি যদি আজকে আমার জিহ্বাকে পোকের মুখে দিয়ে দাও, আমি আইয়ুব কিন্তু চুপ থাকবো না। রব্বে কাবা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, দেখ আইয়ুবের বিশ্বাস আমার প্রতি, দেখ আমার প্রতি আইয়ুবের কি ভালোবাসা। আইয়ুবকে আমি আল্লাহ তাআলা 18টা বছর পর্যন্ত সুস্থতার মাঝে রাখলাম, আইয়ুব অভিযোগ করে না। কিন্তু যেই জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির করে ওই জিহ্বাটার মাঝে একটা কীট পতঙ্গ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আমার কাছে অভিযোগ দায়ের করলো। আইয়ুব বলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওগো মালিক আল্লাহ, আমাকে অনেক ধরনের ক্ষতি আক্রান্ত করে ফেলছে, আমি ক্ষতির মাঝে পড়ে গেলাম, কিন্তু রব্বে কাবা তুমি তো আরহামুর রাহিমিন, তুমি আমাকে এই সমস্ত ক্ষতি থেকে উদ্ধার করিয়া দাও।